সিদ্ধেশ্বরী কালী মন্দির নামটা ইসলামপুরবাসী শ্বাস প্রশ্বাসে বসবাস করে, আর করবেই বা না কেন। ইসলামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি ছোট থেকে বড় সকলের চোখকে ফাঁকি দেওয়াটা ভীষণ কঠিন, কারণ শহরের যেদিক থেকে যাতায়াত হোক না কেন একবার হলেও সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি সামনে চলে আসে, আর সেই সঙ্গে হাত জোর করা প্রণাম চলে যায় মায়ের চোখ বরাবর। হ্যাঁ, ইসলামপুর শহরবাসীর মঙ্গল কামনায় মায়ের মন্দিরটি যেন সদা ব্যস্ত। যতদূর জানা যায় সালটা ছিল 1950। ইসলামপুর থানার একনিষ্ঠ এক ড্রাইভার নাম যতীন মজুমদার, বাড়ি বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে। তিনিই প্রথম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বিরাট বট পাকুড়ের মাঝে প্রতিষ্ঠা হওয়া এই মন্দিরের নাম দেওয়া হয় সিদ্ধেশ্বরী কালী মন্দির। তারপর ধীরে ধীরে এই মন্দিরের পরিচিতি বাড়তে থাকে। পরিচিতি পাওয়ার পাশাপাশি 1972 সালে শহরে কাজ করতে আসা এক ভিন রাজ্যের ঠিকাদার সংস্থার মালিক নাম স্বামী সুব্রনিয়ম, তারই উদ্যোগে এই কালী মন্দির লাগোয়া একটি শিব মন্দিরের প্রতিষ্ঠা হয়। এর ফলে দুই মন্দির পাশাপাশি অবস্থান করায় ধীরে ধীরে মন্দিরে ভক্তদের ভিড়ও বাড়তে থাকে। সেই সময় ইসলামপুরের চেহারাটা ছিল একেবারেই সাদামাটা, সাবলীল গঠন, ভিড়হীন রাস্তাঘাট, বাড়িঘর ছিল ফাঁকা ফাঁকা। তবে দুঃখের বিষয়, হঠাৎ একদিন 1987 সালের ঠিক মাঝামাঝিতে এক বড় মাপের ঝড়ে মন্দির ঘেঁষা সেই বিরাট বট ও পাকুড় গাছটি ভেঙে পড়ে। এতে বেশ ক্ষতির মুখে পড়তে হয় মন্দিরের বিভিন্ন অংশ। তবে এই ক্ষতিই যেন পরবর্তী সময়ে মূল মন্দির তৈরির পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সাহায্য করে। একে একে শহরের স্থানীয়রা এগিয়ে আসতে শুরু করে মন্দির নির্মাণে, যার মধ্যে ভীষণ উৎসাহের সঙ্গে যুক্ত হয় বাণীপ্রসাদ নাগ, যিনি এখনও মন্দির কমিটির একজন গুরুত্বপূর্ণ কর্মী। অদ্ভুত এক আকর্ষণ রয়েছে এই মন্দিরের। পুজো পার্বণ সহ নতুন বিয়ে করতে আসা বরকনেদের ভিড়ও চোখে পড়ে অহরহ। তাছাড়া অমাবস্যা পূর্ণিমায় কঠোর নিয়ম নিষ্ঠার সাথে মায়ের পুজো হয়। যত দিন বাড়ছে ততই সিদ্ধেশ্বরী কালী মন্দির আমাদের সকলের সাথে এক সুন্দর বন্ধনে জড়িয়ে যাচ্ছে। মায়ের আশীর্বাদ নেমে আসছে আমাদের শহরবাসীর মাথায়। ভালো থেকো মা, আর আমাদেরও ভালো রেখো। জয় মা, তোমার চরণে শত শত কোটি প্রণাম।